কিন্তু আজকে সংবিধানের জয় হলো। আজকে আমার মনে হয় সুপ্রিম কোর্ট যে রায়টা দিল সত্যি ঐতিহাসিক রায়। আমরা মনে করি যে মানুষ সঠিকভাবে, কিন্তু যে রাজ্যের মানুষের নাম বাদ গিয়েছিল এবং এই ভোটাধিকার নিয়েই প্রশ্ন উঠেছিল, সেখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি, আমরা দেখলাম যে তিনি যেভাবে এই লড়াই করলেন এসআইআর নিয়ে, কোথাও গিয়ে আজকের এই রায় সেটাই গিয়েই তো প্রমাণিত হলো যে তিনি সঠিক পথে এগোচ্ছেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের চ্যানেলে প্রত্যেকটা মিডিয়াতে আই থিঙ্ক আপনাদের আছে যে ডেট ওয়াইজ আন্দোলন, যেখানে মমতা ব্যানার্জি আন্দোলন কবে করেছে আর রাহুল গান্ধী কবে আন্দোলন করেছে। রাহুল গান্ধী প্রথম দিন থেকে বলে এসছে ভোট চোর গাদি চোর, কারণ রাহুল গান্ধী প্রথম অভিযোগ করেছে কমিশন মানে বিজেপি, বিজেপি মানে কমিশন, এটা রাহুল গান্ধী প্রথম বলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আপনারা বলছেন, তাহলে আপনারা আন্দোলনটা দেখান, প্রথম আন্দোলন কে করেছে, প্রথম আন্দোলনটা কে করেছে সেটাই দেখালে তো হয়েই যায়। আর দ্বিতীয় কথা, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আজকে বাংলার মানুষের জন্য গেছে, অবশ্যই সেটাকে সাধুবাদ নিশ্চয়ই জানানো উচিত, আমরা সেটাকে জানাই। আমরা একটা কথাই বলি, যদি আজকে এসআইআর নিয়ে এত কথাই ওঠে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় শাসক দল রয়েছে, তিনি ভোট বয়কট করছেন না কেন? যেখানে আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী বারবার বলে এসছে আগে ভোটার তারপর ভোট, আগে ভোটার তারপর ভোট। যদি ভোটার, কিন্তু রাজ্যের জন্য যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে গেছেন, সুপ্রিম কোর্টে গিয়েছেন, সেখানে অ্যাপিল করেছেন, যেভাবে লড়েছেন, এটাকে তো অস্বীকার করার জায়গা। রাজ্যের জন্য যদি মমতা বন্দ্যোপাধ্যায় লড়ে থাকে, তাহলে উনি আগে এই স্লোগানটা দিত যে আগে ভোটার তারপর ভোট। মমতা বন্দ্যোপাধ্যায় তো শাসক দলে রয়েছে, যখন তখন ভোট ডিক্লেয়ার হলে তিনি প্রার্থী ডিক্লেয়ার করে দিতে পারেন, তিনি যে কোনো ক্যান্ডিডেট, কারণ তার ক্ষমতা আছে, প্রভাব আছে।